হরে কৃষ্ণ। আজ উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশীর উপবাস। আশা করি আপনারা সকলেই একাদশী ব্রত পালন করছেন। একাদশী ব্রত পালন করা প্রতিটি মানুষের কর্তব্য। কেন কর্তব্য? ভগবানের কথা, শাস্ত্রের কথা কখনো মিথ্যা হয় না। ভগবান যখন একাদশী ব্রত করার নির্দেশ করেছেন শাস্ত্রে, আমাদের কর্তব্য তার নির্দেশ পালন করা। বর্তমানকালে মানুষের বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে। একাদশীর দিন কি খেতে হবে, কি করতে হবে, অনেকেরই সম্যক ধারণা নেই। একাদশী ব্রত পালন করতে হয় পঞ্চশস্য ত্যাগের মাধ্যমে। পঞ্চশস্যের মধ্যে এদিন কলি পাপপুরুষ, যিনি অর্জুনের পুত্র, পাণ্ডু মহারাজের পুত্র অর্জুন, তার পুত্র অভিমন্যু, তার পুত্র পরীক্ষিত মহারাজ, এই পরীক্ষিত মহারাজের কাছ থেকে কলি পাপপুরুষ অনুমতি পেয়েছিলেন একাদশী ব্রতের দিন পঞ্চশস্যের মধ্যে থাকবার এবং তার প্রভাব বিস্তার করার। শ্রীমদ্ ভাগবতমে এ সম্বন্ধে বিশদ বর্ণনা রয়েছে। তাই এটা কোনো গল্প কথা বা কাহিনী নয়। দীর্ঘকাল ধরে গুরু পরম্পরা ক্রমে আমরা যে জ্ঞান অর্জন করেছি, শাস্ত্র জ্ঞান, সেখানে সর্বত্রই একাদশী ব্রতের কথা বলা হয়েছে, বর্ণিত হয়েছে। পূর্বতন আচার্যরা একাদশী ব্রত পালনের নির্দেশ করেছেন। প্রতিটি একাদশীর মাহাত্ম্য রয়েছে। আজ উত্থান একাদশীর মাহাত্ম্য আমরা শ্রবণ করব। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত হয়েছে। 18টা পুরাণের মধ্যে একটি পুরাণের নাম স্কন্দ পুরাণ। কে বলেছেন? ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন। ব্রহ্মা হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের আদি পিতা বা আদি ভগবানের শ্রেষ্ঠ জীব। তিনি তার শুদ্ধ ভক্ত, তার শিষ্য নারদ মুনিকে বর্ণনা করেছেন একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়ী। অর্থাৎ যদি আমরা ব্রহ্মার কথাকে শ্রদ্ধা অবনত চিত্তে স্বীকার করি বা অনুধাবন করি, তাহলে এই একাদশী ব্রত পালন করলে আমরা আমাদের অর্জিত পাপ থেকে মুক্ত হতে পারব, আমাদের পুণ্য বৃদ্ধি হবে এবং আমরা এই জয়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে পারব। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়।
যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোম আদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবৎ শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলা আদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তাঁর শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিনযাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রীহরি বাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। একাদশী ব্রত, একাদশী যেদিন আমরা উপবাস করব সেদিন পাঠ করা অবশ্য কর্তব্য। একাদশী ব্রতের দিন কি খাওয়া উচিত? একাদশী ব্রতের দিন শাস্ত্রে উল্লেখিত আছে অনুকল্প প্রসাদ, অর্থাৎ পঞ্চশস্য বাদ দিয়ে সাবুদানা, দুগ্ধ, ফলাদি ইত্যাদি আমরা আহার্য হিসেবে গ্রহণ করতে পারি। বস্তুতপক্ষে উপবাস কথার অর্থ হচ্ছে, উপ মানে হচ্ছে ভগবানের নিকটে, উপমানের নিকটে, বাস মানে হচ্ছে অবস্থান করা। একাদশী তিথিতে
অল্প আহার করা শাস্ত্রে বিধান রয়েছে। অল্প আহার, বেশি করে হরিনাম জপ আর ভগবানের শাস্ত্রগ্রন্থাদি পাঠ আর ভগবানের ভক্তদের সান্নিধ্যে থেকে ভগবানের লীলা কীর্তন করা, শ্রবণ করা, এটি শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ।